গ্রামের সহজ সরল পোলা পায়া এমনি ঠকাইবেন, এরকম পরিকল্পনা করবেন আমি তো কখনো কল্পনাও করি নাই মামা। সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে। কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, আবার কেউ কেউ কষ্টটা সারা জীবন বয়ে বেড়ায়। তাহলে কেন লুকাইছেন, কেন লুকাইছেন আপনারা কোন? সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা। ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে বা তুমি সব জানো। আপনারা আমার এমনি ঠকায়া আরেকজনের বাচ্চারা আমার গাড়ি চাপাই দিতে চাইছিলেন, হ্যাঁ? আপনারা কি একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? আপনার কোনো এত টাকা কিছু তো করতে পারলেন না। বাবা, তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না, আমার কিচ্ছু কয় না, আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন নাই? কই, তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সবকিছু জানেন কিনা। আপনি তো তখন বললেন আমার ব্যাপারে তো সবই জানেন। তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনের বিয়ে করছো, আরেকজনের বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে আইছো। মকবুল, বাবা তুমি ভুল বুঝতেছো। সন্ধ্যার আগে বিয়ে হয় নাই, ওটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিক্সা করে বাড়ি ফিরছিল সন্ধ্যা। পথে কিছু জানোয়ারের কুনজরে পড়ে গেল। তারপর তো সব শেষ। আমরা তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম, বিভিন্ন জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি। আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে। এত বড় ঘটনা লুকায়া কোনো মায়ের কেউ বিয়ে দেয়? বাবা, এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি টরি করে লাভ নাই। আপনারা যদি এই খবরটা আমার আগে জানাইতেন আমি ভাইবা দেখতাম। আপনারা আমার কিচ্ছু জানার নাই। আমি এই জায়গায় 1 মিনিটও জানাবো না। দিল্লু চল। বাবা কোথায় যাচ্ছ? আমার 2 চোখ যেদিকে যায় ওই জায়গায় যাবো, কিন্তু আর 1 মিনিট আপনাকে বাসায় থাকবো না। এই চল। বিষয়টা বেশি বাড়াবাড়ি করছিস তুই। এমনি বাড়ি থেকে বাইরে আসা উচিত হয় নাই। না, উচিত নাই। উচিত নয়তে কি হয়েছে? ওরা আমার লাগে প্রতারণা করছে, আমার ধোকা দিছে। এরপরে কই বাড়িতে থাকা যায়? আমি যা করছি ভালো কাম করছি। দেখ, মায়েরা কষ্ট পাইতেছে, আর দর্শনের ঘটনায় তো কারো হাত থাকে না। এগুলো তো সবাই জানোয়ার দোষ। তাই বলে এখন আমি আরেকজনের পাপ আমার নিজে গাড়ি লিয়ে দৌড়াদৌড়ি করবো, তাই না? কিন্তু সন্তান তো আল্লাহ তাআলার দান। এই ঘটনার নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নাই, বাচ্চার মায়েরও কোনো দোষ নাই। সবই পরিস্থিতির শিকার। আমারই ভুল হয়েছে। তার থেকে ভালো এবারে কাজের মেয়েটারে বিয়ে করতাম, এত ঝামেলা হইতো না আবার। তুই কাজের মেয়েরই যোগ্য। তুই সারা জীবন সাধনা করলে সন্ধ্যার মতো বিয়ে করতে পারতি।